তাদের বাথরুমে আমরা দেখেছি বাথরুম ল্যাব থেকে কাছাকাছি দূরত্ব, বাথরুম থেকে গন্ধ আসছে, এছাড়া ডিএজের কিছু বাইরে খোলা আছে, এই যে অপরাধ এটা তারা স্বীকার করছে। আমরা দেখেছি ফ্রিজের ভিতরে দুধ ছিল অপারেশন থিয়েটারে। এটাও কিন্তু একটা পরিবেশজনিত একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এই যে নেগলিজেন্সটা তাদের বিষয়, এটাই আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন অফিসের ডাক্তার মহোদয় সহ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। তো আমরা আরও এর আগেও অন্যান্য প্রতিষ্ঠানেও গেছিলাম, এই প্রতিষ্ঠানে আসলাম। আমরা যে অভিযোগগুলো দেখছি, সে অভিযোগ পেয়েছি, সেই অভিযোগগুলো তদন্ত করে দেখা হয়েছে। কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এনাদেরকে যেন এই কাজ না করে। এনারা আমাদের কাছে কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন যে এনারা ভবিষ্যতে এগুলো সংশোধন করবেন, যার প্রেক্ষিতে এনাদেরকে ভবিষ্যতের জন্য আমরা নজরে রাখবো এবং ভবিষ্যতে এরকম করে আমরা আরও কঠোর শাস্তি যেহেতু বিজয় এসছে, বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আর আমাদের যে অভিযানটা, এটা শুধু আজকের জন্য অভিযান না, আমরা কিন্তু সপ্তাহব্যাপী, বিশেষ করে মাসব্যাপীও আমরা চালাবো। এই আলোকে, অভিযানের আলোকে অবশ্যই যে বিষয়গুলো এসছে এবং আরও হয়তো আমরা কিছু করতে পারবো, আমরা এই বিষয়গুলো অভিযান চালাবো। যেই প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা হচ্ছে তাদেরকে কাগজপত্র বা এই মেডিকেল টেকনোলজি এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা এটা ইনশিওর করবেন? জি। আমরা অভিযান চলাকালীন সময়ে কতগুলো আমাদের চেকলিস্ট রয়েছে। একটা ক্লিনিক ডায়াগনস্টিক পরিচালনার ক্ষেত্রে তাদের কাগজপত্র থাকতে হয়, এগুলো তো আমরা অবশ্যই দেখবো। এগুলোতে কোনো ত্রুটির ব্যতয় ঘটলে শাস্তি আপনার বিধান রয়েছে, শাস্তিগুলো দিব। এছাড়া চিকিৎসার যে নেগলিজেন্সের বিষয়টা আছে, এগুলো আসলে তদন্তের বিষয়। এগুলোই আমরা তদন্ত কমিটি গঠন করি, সেখানে বিশেষজ্ঞ ডাক্তার সমিতি তদন্ত কমিটি হয়। তারা আগে সরেজমিনে যায়, প্রমাণের সাপেক্ষে আমাদের অফিসে সিভিল সার্জন পরামর্শ তদন্ত কমিটি প্রকাশ করে তারপর আমরা আবার ফাইনালি অভিযান চালিয়ে আমরা আমাদের প্রসিকিউশন থেকে সেটা করি। তবে একটাই কথা যে আমরা আমাদের অভিযানগুলো চলমান রয়েছে, এটা চলবে। 10,000 টাকা এটা তো খুবই একটা, আমাদের আসলে ওনাদেরকে আমরা যেটা করেছি সতর্কতামূলক আমরা জরিমানা করেছি। যদিও আইনের জরিমানার বিষয়ে একটা আমাদের রেঞ্জ রয়েছে, আমরা সর্বনিম্ন যেটা সেটা দিয়েছি, যেহেতু ওনারা অপরাধ স্বীকার করেছে। অপরাধের শাস্তি অনুযায়ী আসলে ভবিষ্যতে করবে না, ভবিষ্যতেও এই ধরনের অপরাধ আর করবে না। এবং তাদের যে আমাদের যে সমস্যাগুলো আমরা পেয়েছি, এগুলো ওরা খুবই অল্প সময়ের মধ্যে তারা দূর করবেন বিধায় কমিটমেন্ট দিয়েছে। তাই তাদেরকে সতর্কমূলক যে আমরা সতর্কতামূলক জরিমানা, শুধু সেটাই। কি অপরাধের দায় নিয়েছেন তারা? পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, যেমন তাদের বাথরুমে আমরা দেখেছি বাথরুম ল্যাব থেকে কাছাকাছি দূরত্ব, বাথরুম থেকে গন্ধ আসছে, এছাড়া ডিএজের কিছু বাইরে খোলা আছে, এই যে অপরাধ এটা তারা স্বীকার করছে। আমরা দেখেছি ফ্রিজের ভিতরে দুধ ছিল অপারেশন থিয়েটারে। এটাও কিন্তু একটা পরিবেশজনিত একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এই যে নেগলিজেন্সটা তাদের বিষয়, এটাই গুরুত্ব পেয়েছে।